হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি মহিম। তো আজকে ভিডিও টপিক হচ্ছে মোবাইল ফোন ফাস্ট চার্জিং নিয়ে। যাদের ফোনে চার্জ হতে অনেক সময় লাগে এবং বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে চার্জ দেওয়ার সময় মোবাইল ফোনে। তো তোমরা কি করলে আসলে এই ধরনের সমস্যাতে পড়বে না, যে মোবাইল চার্জ হতে অনেক সময় লাগে এবং মোবাইল ফোনের চার্জিং ব্যাকআপ কমে গেছে। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে অবশ্যই তোমরা জানতে পারবে যে মোবাইল ফোনে কিভাবে চার্জ করলে এবং কি ধরনের চার্জার ইউজ করলে তোমার ফোনটি ভালো চার্জিং ব্যাকআপ দিবে। তো আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং জানতে পারবে এর সাথে মোবাইল ফোনে কি ধরনের চার্জার ইউজ করা প্রয়োজন এবং কিভাবে মোবাইল ফোন ইউজ করা প্রয়োজন মোবাইল ফোনের চার্জিং ব্যাকআপ ভালো দেওয়ার জন্য। তো টিপস নাম্বার 1, মোবাইল ফোনের ফাস্ট চার্জার ইউজের ক্ষেত্রে তোমরা অবশ্যই সাবধান হবা। যেমন অনেকে মোবাইল ফোনের সাথে অরিজিনাল চার্জারটি থাকা সত্ত্বেও অনেকে ফাস্ট চার্জার ইউজ করে। আসলে এটা একেবারেই উচিত না। মোবাইল ফোনের যে অরিজিনাল চার্জারটি কোম্পানি দিয়ে থাকে এবং ওই মোবাইল ফোনের সাথে অ্যাডজাস্ট করেই মোবাইল ফোনের চার্জারটি দেওয়া হয়। অবশ্যই এটা কোম্পানি রিসার্চ করেই তৈরি করছে শুধুমাত্র এই মোবাইলটির জন্য। অবশ্যই তোমরা মোবাইল ফোনের ফাস্ট চার্জার ইউজ করার ক্ষেত্রে অবশ্যই তোমরা সাবধান হবা। মোবাইল ফোনের সাথে অরিজিনাল চার্জারটি অবশ্যই ব্যবহার করবা এবং এতে করে তোমার ফোনের ফাস্ট চার্জিংয়ের সমস্যাটিও সলভ হয়ে যাবে এবং অবশ্যই তোমার মোবাইল ফোনের ব্যাটারিটি আগের চেয়ে বেশি ব্যাকআপ দিবে। নাম্বার 2, ব্যাটারি সেভার। অনেকে মোবাইল ফোনের অন্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করে, যে অ্যাপ্লিকেশনটি মোবাইল ফোনের ব্যাটারি সেভার নামে পরিচিত। অনেকে প্লে স্টোর থেকে এবং বিভিন্ন সাইট থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে, যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ব্যাটারি সেভ করা হয়। তো আসলে এটা একেবারে কাজ করে না, কেননা মোবাইল ফোনের থার্ড পার্টি অ্যাপ ইউজ করার কোনো প্রয়োজন নেই এবং মোবাইল ফোনের বর্তমানে মোবাইল ফোনের সাথে দেওয়া থাকে মোবাইল ফোনের পাওয়ার সেভার বা ব্যাটারি সেভার। তো আপনারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি কোনো ইউজ করার প্রয়োজন নেই। আপনার ফোনের পার্সোনালভাবেই দেওয়া আছে, আপনার ফোনের থেকেই দেওয়া আছে ব্যাটারি সেভার বা পাওয়ার সেভার অপশনটি। অবশ্যই এই অপশনটি ইউজ করলে আপনার ব্যাটারি সেভার নামে কোনো ধরনের অ্যাপ্লিকেশন, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রয়োজন নেই। তো অবশ্যই এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যাটারি সেভার নামে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করা যাবে না বা ফাস্ট চার্জিং নামে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করা যাবে না। আপনি অবশ্যই যে কোনো ধরনের চার্জার ইউজ করার ক্ষেত্রে যে সব ভুল করে থাকেন, যে কোনো চার্জার দিয়ে চার্জ দেন না কেন, অবশ্যই যে কোনো একটা ব্র্যান্ডের চার্জার দিয়ে মোবাইল চার্জ দিবেন। যেমন যে কোনো কোম্পানির মোবাইল ফোনের অরিজিনাল চার্জার দিয়ে মোবাইল ফোন চার্জ দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনার মোবাইল ফোনের ব্যাটারি ভালো ব্যাকআপ দিবে এবং মোবাইল ফোনের চার্জিংও ভালো হবে। তো অবশ্যই আপনি মোবাইল ফোনে চার্জ দেওয়ার ক্ষেত্রে একটি ব্র্যান্ডের কোম্পানির একটি ভালো ব্র্যান্ডের চার্জার ইউজ করবেন, যেটি মোবাইল ফোন কোম্পানি থেকে দেওয়া। নাম্বার 3, এটি হচ্ছে আপনার মোবাইল ফোনের চার্জ দেওয়ার ক্ষেত্রে রুলস। যেমন আপনি মোবাইল ফোনে একেবারে ব্যাটারি লো করে ফেলবেন না, অবশ্যই আপনি 20%-এর ভিতরে মোবাইলটি চার্জ করবেন এবং সর্বোচ্চ 80% পর্যন্ত মোবাইল চার্জ দিলে আপনার মোবাইল ফোনের ব্যাটারিটি হেলথ ভালো, আপনার মোবাইল ফোনটি দীর্ঘায়ুভাবে ভালো ব্যাকআপ দিবে ব্যাটারি এবং আপনার ফোনের হেলথ এবং ব্যাটারি হেলথ অনেক অনেক ভালো থাকবে। আমাদের মধ্যে অনেকে আছে থার্ড পার্টি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করে থাকে মোবাইল ফোন চার্জের ক্ষেত্রে। অবশ্যই আপনারা মোবাইল ফোন ফাস্ট চার্জার নামে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করবেন না। এতে করে আপনার মোবাইল ফোনের ব্যাটারি ফাস্ট চার্জ হওয়ার চেয়ে আপনার মোবাইল ফোনের ব্যাটারিটা ড্যামেজ করেও দিতে পারবে, কেননা আপনার মোবাইল ফোনের ফাস্ট চার্জার নামে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন যেগুলো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করেন, এই অ্যাপ্লিকেশনগুলো অবশ্যই আপনার মোবাইল ফোনের ব্যাটারি কাউন্ট করতেছে, অবশ্যই আপনার মোবাইল ফোনের চার্জ শেষ করতেছে। ডিফল্টে এসব অ্যাপ্লিকেশন ইউজ করাটা আমার মনে হয় উচিত না। তো অবশ্যই আপনি এই অ্যাপ্লিকেশনগুলো কখনোই ইউজ করবেন না, এটা সাজেস্ট করা যাচ্ছে না। নাম্বার 4, আপনি যে চার্জারগুলো ইউজ করবেন এই চার্জারগুলো অবশ্যই ব্র্যান্ডের হতে হবে। কোনো ধরনের থার্ড পার্টি, কোনো ধরনের চাইনা চার্জার ইউজ করা যাবে না। এতে করে আপনার মোবাইল ফোনের বিভিন্ন ধরনের পার্টসও নষ্ট হতে পারে এবং আপনার মোবাইল ফোনের ব্যাটারিটি ড্যামেজ হয়ে যেতে পারে, আপনার মোবাইল ফোনটি খারাপ হয়ে যেতে পারে।
অবশ্যই এই কাজটি কখনো করবেন না। অনেকের ক্ষেত্রে দেখা যায়, আমি মোবাইল সেক্টরে কাজ করি যেহেতু আমার বেসিক আইডিয়া আছে, আমি জানি আমার কাছে বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে অনেকে আসে যে মোবাইল ফোনের চার্জিং আইসিতে সমস্যা হয়ে গেছে, মোবাইল ফোনের চার্জ জমা হচ্ছে না, চার্জ সেভ হচ্ছে না, চার্জ থাকছে না এবং বিভিন্ন ধরনের কমপ্লেন। তো অবশ্যই আপনারা মোবাইল ফোনের অরিজিনাল চার্জারটি ইউজ করার চেষ্টা করবেন, এতে করে আপনার মোবাইল ফোনের কোনো ধরনের চার্জিং সমস্যা হবে না। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চার্জিং ওভার ভোল্টেজ এবং ওভার টেম্পারেচার নামে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এবং চার্জিং ইরর পর্যন্ত দেখা দেয়। অবশ্যই মোবাইল ফোনের সাথে যে অরিজিনাল চার্জারটি দেওয়া থাকে ওই চার্জারটি যদি আপনি ইউজ করেন, অবশ্যই আপনার মোবাইল ফোনে এই ধরনের সমস্যা হবে না। সো এতে করে আপনি একটি কাজ করতে পারেন যে আপনি মোবাইল ফোনের যদি আপনার অরিজিনাল চার্জারটি নষ্ট হয়ে যায় বা কোনো কারণে হারিয়ে গেছে, ভেঙে গেছে, যে কোনো একটা কিছু হয়েছে, তো অবশ্যই আপনি কোনো ধরনের সেম ধরনের বা একই ভোল্টেজের সেম মোবাইল ফোনের ব্র্যান্ডের চার্জারটি ইউজ করবেন, এতে করে আপনার মোবাইল ফোনের কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তো অবশ্যই আরও একটা কথা বলবো যে নাম্বার 5 যে সমস্যাগুলো হয়ে থাকে আমাদের, অনেকে কি করে যে ঘুমানোর আগে মোবাইল ফোনটি চার্জ দিয়ে ঘুমিয়ে যায়, সকালে ফুল চার্জ। অবশ্যই এই কাজটি করা উচিত না। আপনার মোবাইল ফোনে অনেক ধরনের প্রেশার পড়ে মোবাইল ফোনটি যখন ফুল চার্জ হয়ে যায়। তারপর নাম্বার 5, অবশ্যই আপনারা লং টাইম মোবাইল ফোনকে চার্জে রাখবেন না, এতে করে আপনার ব্যাটারিটি ড্যামেজ হয়ে যেতে পারে এবং ব্লাস্ট পর্যন্ত হতে পারে। অবশ্যই এটি একসময় হতো অ্যাভেলেবেল, এখন বর্তমানে যেসব মোবাইল ফোনের ব্যাটারিগুলো ইউজ করা হয় লিথিয়াম আয়ন ব্যাটারি, এই ব্যাটারিগুলো অবশ্যই আপনার অনেক ধরনের চাপ নিতে সক্ষম, এই কারণে এখনো পর্যন্ত এই ঘটনাগুলো ঘটছে না এখন বর্তমানে। তো আসলে এটা কখনোই উচিত না। লং টাইম মোবাইল ফোন চার্জ যদি দিয়ে রাখেন, অবশ্যই আপনার ফোনে অনেক চাপ সৃষ্টি হয়, এতে করে আপনার মোবাইল ফোনের বিভিন্ন ধরনের চার্জিং সমস্যাগুলো হতে পারে। অবশ্যই ব্যাটারিতে সমস্যা না হলেও আপনার মোবাইল ফোনের বিভিন্ন পার্টসে সমস্যা হতে পারে। অবশ্যই লং টাইম চার্জ দিয়ে রাখবেন না, মোবাইল ফোনটি সম্পূর্ণ চার্জ করার পর বন্ধ করে রাখবেন। তো অবশ্যই আপনারা এসব নিয়মগুলো মেনে চলবেন মোবাইল ফোন চার্জিংয়ের। তো এতে করে আপনার মোবাইল ফোনের ব্যাটারি ব্যাকআপ, মোবাইল ফোনের চার্জিং সমস্যাগুলো অবশ্যই হবে না। এতে করে কখনোই আপনাকে কোনো ধরনের টেকনিশিয়ানের হেল্প নিতে হবে না যে আপনার মোবাইল ফোনে চার্জ হচ্ছে না, ব্যাকআপ ভালো পাচ্ছেন না, এই ধরনের কাজ আর কখনোই হবে না, এক ধরনের প্রবলেম কখনোই হবে না। তো আপনারা অবশ্যই এই ট্রিক্সগুলো অবলম্বন করবেন এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন সামনের দিকে আপনাদেরকে কি ধরনের ভিডিও দিতে পারি। সামনের দিকে অবশ্যই ভালো ভিডিও পাওয়ার জন্য একটি লাইক, একটি কমেন্ট আশা করা যায় আপনাদের কাছে। অবশ্যই আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমি একেবারেই নতুন থাকার কারণে অবশ্যই আপনাদেরকে ভালো কন্টেন্ট দিতে পারি না। তো আপনারা অবশ্যই আমার ভুলগুলো ধরিয়ে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।